কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিন ও ইখলাসের সাথে একবার পড়ে এবং এর উপরেই যদি সে ইন্তেকাল করে, তাহলে সে একদিন না একদিন জান্নাতে যাবে। তো তার শর্ত নাই। আল্লাহ তাআলার যখন যে বিধান পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, সমরনীতি সহ যত বিধান আছে এগুলোর উপরে অন্তত বিশ্বাস রাখা। এগুলোর উপর কি রাখা? অন্তত বিশ্বাস রাখা। যদি বিশ্বাস না রাখি তো আমাকে কে বলেছে মুসলমান হতে? কেউ কি বলছে ঘাট ধরে? ইসলাম কি বলছে জোর করে তুমি মুসলমান হও? তোমাকে কেউ তো বলিনি তুমি মুসলমান হও। এতটুকু যদি তুমি না পারো তো তুমি কেন মুসলমান দাবি করো? তাহলে ইমানের দাবি কি? আল্লাহ তাআলা যত বিধান আছে, যতগুলি বিধান আছে পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি সহ যত বিধান আছে সেই বিধানগুলো আমি পালন করতে পারি চাই না পারি, অন্তত কি রাখা? বিশ্বাস রাখা যে এগুলো আল্লাহ তাআলার বিধান। যদি আমি বিশ্বাসটুকুও না রাখি তো আমার কালিমাই তো শুদ্ধ হলো না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ রসুলের উপর যত বিধান নাজিল হয়েছে, যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে যেভাবে নাজিল হয়েছে সেভাবে বিশ্বাস করা। বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? সমরনীতির ক্ষেত্রে বিশ্বাস করব, রাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্বাস করব, অর্থনীতির ক্ষেত্রে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? যদি বিশ্বাস করি তাহলে আমি মুসলমান বলে দাবি করতে পারবো। আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সে কি হবে? জান্নাতে যাবে। এইভাবে বিশ্বাস করতে হবে যে আমি মানতে পারি না, অর্থনীতির ক্ষেত্রে আমি মানতে পারি না, সমরনীতির ক্ষেত্রে মানতে পারি না, রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি মানতে পারি না, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। মানার দরকার ছিল, স্ত্রীকে পর্দা করানোর দরকার ছিল, অনেক বিধান মানার দরকার ছিল, এগুলো আমি পারি না, কিন্তু এগুলো আছে ইসলামে। এগুলো বিশ্বাস করার নাম কি? ঈমান। যদি এতটুকু না করি তাহলে এই মুসলমান দাবি করে কোনো লাভ নেই। তার ভিতরে আর হিন্দুর ভিতরে, খ্রিস্টানের ভিতরে কোনো পার্থক্য নেই। যদিও জানাজা দিয়ে এভাবে দাফন করা হয়, কোনো কাজ হবে না।